বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটা বড় বিতর্ক তৈরি হয়েছে। আর এই বিতর্কটা শুধুমাত্র একটি পেনাল্টি, একটি ফাউল কিংবা একটি ভার ডিসিশন নিয়ে না। বিতর্কটা এমন পর্যায়ে চলে গেছে যেখানে প্রশ্ন উঠছে, মিশর কি শুধুমাত্র আসলেই মাঠের খেলা হেরে বাদ পড়েছে, নাকি ওই ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ রেফারির সিদ্ধান্ত মিশরের বিপক্ষে গেছে। এমনকি আরো একটি বড় প্রশ্ন উঠেছে, লিওনেল মেসি এবং আর্জেন্টিনাকে টিকিয়ে রাখার জন্য ফিফা কি আলাদাভাবে আর্জেন্টিনাকে কোনো সুযোগ সুবিধা দেয় কিনা। মিশরের কোচ হোসাম হাসানের বক্তব্যের পর এই আলোচনাটি আরো বেশি ছড়িয়ে পড়ে। তিনি ম্যাচের রেফারিং নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন এবং মিশরের প্রতি অন্যায় হয়েছে এমন অভিযোগ তোলেন। কিন্তু পুরো ঘটনা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যায় যখন আমরা ম্যাচের আগের কিছু ঘটনা দেখি। কারণ ওই ম্যাচের আগেই মিশরের কোচ ফিলিস্তিনের পক্ষে বেশ শক্ত অবস্থান নিয়েছিলেন। তিনি প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছিলেন এবং ফিলিস্তিনের পতাকা নিয়েও নিজের সমর্থন প্রকাশ করেছিলেন। আর এরপরে বিশ্বকাপের মতো একটি গুরুত্বপূর্ণ ম্যাচে যখন বিতর্কিত রেফারিং ডিসিশন আসে, তখন স্বাভাবিকভাবেই মানুষের মনে অনেক প্রশ্ন তৈরি হয়। মিশরের কোচের এই রাজনৈতিক অবস্থানের সাথে মাঠের রেফারির সিদ্ধান্তের মধ্যে কোনো কানেকশন আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা দেখা যায়। তবে শুরুতেই আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, এই দুইটি ঘটনার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক আছে এমন কোনো তথ্য কিংবা প্রমাণ এখনো পাওয়া যায়নি। তাই ফিফা ইচ্ছাকৃতভাবে মিশরকে হারিয়েছে কিংবা আর্জেন্টিনাকে জিতিয়েছে এমন কথা বলা সঠিক হবে না। কিন্তু একই সাথে এটাও সত্য যে প্রশ্নটা কেন উঠেছে সেটাও বোঝার মতো যথেষ্ট কারণ আছে। কারণ ফুটবল এবং রাজনীতি আমরা যতই আলাদা করে রাখতে চাই না কেন, বাস্তবে আন্তর্জাতিক ফুটবল কিন্তু সবসময় রাজনীতি থেকে দূরে থাকতে পারেনি। বিশ্বকাপের ইতিহাস দেখলে আমরা অনেক ঘটনাই দেখতে পাবো যেখানে যুদ্ধ, আন্তর্জাতিক সম্পর্ক, বিভিন্ন দেশের মধ্যে দ্বন্দ্ব এবং মানবাধিকার ইস্যু ফুটবল মাঠ পর্যন্ত চলে এসেছে। আমরা প্রায় ফিফার একটা কথা শুনি যে কিপ ফুটবল আউট অফ পলিটিক্স, অর্থাৎ ফুটবলের মধ্যে রাজনীতি নিয়ে আসা যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফিফা নিজে কি সবসময় রাজনীতি থেকে দূরে থাকতে পেরেছে? এই প্রশ্নের উত্তর হয়তো এত সহজ না। বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ, জাতীয় দল কিংবা খেলোয়াড়কে ঘিরে ফিফার বিতর্কিত সিদ্ধান্ত রয়েছে। কখনো রাজনৈতিক পরিস্থিতি, কখনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আবার কখনো কোনো দেশের বিরুদ্ধে নেওয়া কোনো সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। তাই ফিফাকে একেবারে শতভাগ রাজনীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে দেখাও কঠিন। আর হয়তো এই জায়গা থেকেই আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচের এই ঘটনাগুলোকে অনেকে অন্যভাবে দেখা শুরু করেছেন। এই একটি ম্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার পোস্ট, ইউটিউবে অসংখ্য বিশ্লেষণ। কেউ বলছেন মিশরের সাথে অন্যায় হয়েছে, আবার কেউ বলছেন সব সিদ্ধান্ত নিয়ম অনুযায়ী ছিল। দুই পক্ষেরই যুক্তি শুনতে শক্তিশালী মনে হয়। তাহলে সত্যিটা কোথায়? আর এখানেই বিষয়টা একটু জটিল, কারণ ফুটবল এমন একটা খেলা যেখানে সব সিদ্ধান্ত পরিষ্কার হয় না। এমন অনেক সিদ্ধান্তই রেফারির ব্যাখ্যার উপর নির্ভর করে। আর এটাকে ফুটবলে বলা হয় গ্রে এরিয়া। এর অর্থ হলো আইন একই কিন্তু ব্যাখ্যা আলাদা হতে পারে। একটা ছোট উদাহরণ দেওয়া যাক। ধরুন একজন ডিফেন্ডার এবং একজন স্ট্রাইকারের মধ্যে হালকা ধাক্কা লাগলো। একজন রেফারি বলল এটা পেনাল্টি, কিন্তু অন্য একজন রেফারি বলল না, এটা পেনাল্টি নয়, এটা শুধুমাত্র শারীরিক একটি সংস্পর্শ। এই দুইজন রেফারি কিন্তু ফিফার আইন মেনে সিদ্ধান্ত নিতে পারেন, কারণ সেখানে ব্যাখ্যা করার সুযোগ আছে। তাহলে এখন প্রশ্ন হলো, ভিএআর বা ভার তো আছে, তাহলে এত বিতর্ক কেন? অনেকেই মনে করেন ভারের ফলে আর ভুল হওয়ার কথা না, কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। কেননা ভার নিজে কখনো সিদ্ধান্ত নেয় না। ভার শুধুমাত্র রেফারিকে পুনরায় দেখতে বলে। এরপর রেফারি পুনরায় দেখেই তিনি সব সিদ্ধান্ত নিয়ে থাকেন। অর্থাৎ শেষ পর্যন্ত সব সিদ্ধান্ত রেফারি নিয়ে থাকেন। আর শুধুমাত্র এই কারণে ভার থাকার পরেও এখনো বিতর্ক কমেনি, বরং অনেক ক্ষেত্রে এই বিতর্ক আরো বেড়েছে। কারণ মানুষ এখন প্রতিটি সিদ্ধান্ত স্লো মোশনে দেখে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে, তারপর মানুষ নিজেদের মতন করে বিচার করে। মিশরের সমর্থকরাও ঠিক এটাই করেছেন। তারা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো বারবার দেখেছেন। তাদের দাবি, কিছু সিদ্ধান্ত তাদের পক্ষে আসা উচিত ছিল, বিশেষ করে সেই সব মুহূর্ত যেসব মুহূর্ত ম্যাচের গতি বদলে দিতে পারত। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের বক্তব্য একেবারেই আলাদা। তাদের মতে রেফারি কোনো ভুল করেননি। রেফারি যা সিদ্ধান্ত নিয়েছেন সবই ফুটবলের নিয়ম অনুযায়ী হয়েছে। তাহলে প্রশ্নটা জাগে, একই ম্যাচ দেখে দুই দল দুই রকম সিদ্ধান্তে পৌঁছালো কিভাবে? কারণ আমরা সবাই নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে ম্যাচটা দেখে থাকি। আপনি যদি মিশরের সমর্থক হন, তাহলে প্রতিটি 50-50 সিদ্ধান্তগুলো আপনার কাছে অন্যায় বলে মনে হতে পারে। আবার আপনি যদি আর্জেন্টিনা সমর্থক হন, তাহলে একই সিদ্ধান্তকে আপনার স্বাভাবিক বলে মনে হতে পারে। আর সত্যি বলতে এটাই হলো ফুটবলের সবথেকে বড় বাস্তবতা। কিন্তু এখনো একটা প্রশ্ন থেকে যায়, যদি একই ধরনের ঘটনা দুই দলের ক্ষেত্রে ঘটে থাকে, তাহলে কি দুই দলের জন্য একই নিয়ম ব্যবহার করা হয়েছিল, নাকি কোথাও ধারাবাহিকতার অভাব ছিল? আর এই প্রশ্নের উত্তর নিয়ে ফুটবলের শুরু থেকেই বিতর্ক হয়ে আসছে। তবে হ্যাঁ, একটি বিষয় পরিষ্কার, বিতর্কিত সিদ্ধান্ত মানেই কিন্তু কোনো সাজানো ম্যাচ নয়। অর্থাৎ এই দুইটি জিনিস এক নয়। আর রেফারিও ভুল করতে পারেন, ভিএআর কিংবা ভারও ভুল করতে পারেন। এমনকি বিশ্বের সেরা রেফারিও ভুল করেছেন, বিশ্বকাপেও করেছেন,
চ্যাম্পিয়ন্স লিগেও করেছেন, এটা নতুন কিছু নয়। কিন্তু যদি বলা হয় ইচ্ছা করে কোনো দলকে সুবিধা দেওয়া হয়েছে, তাহলে সেই দাবির জন্য শুধুমাত্র সন্দেহই যথেষ্ট নয়। এই ক্ষেত্রে প্রমাণও দরকার। আর অন্তত এখন পর্যন্ত এমন কোনো শক্ত প্রমাণ প্রকাশ্যে আসেনি। তবে এখানে ফিফারও একটা দায়িত্ব আছে। কারণ মানুষ শুধু সঠিক সিদ্ধান্ত চায় না, জানতেও চায়। কেন সেই সিদ্ধান্ত নেওয়া হলো, এমন একটা ব্যাখ্যায় একটা বড় বিতর্ক থামিয়ে দিতে পারে। কিন্তু ব্যাখ্যা না থাকলে সেই জায়গা ভরে যায় সন্দেহে এবং তারপর শুরু হয় গুজব, এরপর অভিযোগ এবং এরপর ষড়যন্ত্রের মতো গল্প। এবং আমার কাছে মনে হয় মিশর বনাম আর্জেন্টিনা ম্যাচেও ঠিক এমনটাই ঘটেছে। প্রথমে এসেছে একটি বিতর্কিত সিদ্ধান্ত, তারপর আরেকটি, আর এরপর শুরু হয়েছে হাজার রকমের প্রশ্ন। আর এর সঙ্গে যুক্ত হয়েছে ম্যাচের আগে রাজনৈতিক আলোচনা। তাই সবকিছু মিলিয়ে পুরো ঘটনাটি আরো বড় বিতর্কে পরিণত হয়েছে। তাহলে এখন আমরা কি বিশ্বাস করব, মিশরের অভিযোগ নাকি ফিফার সিদ্ধান্ত? সত্যি বলতে এই প্রশ্নের উত্তর দেওয়া এখনই বড্ড কঠিন। বিশ্বকাপের মতো আসরে শুধুমাত্র নিরপেক্ষ থাকা যথেষ্ট নয়, নিরপেক্ষ দেখানোও সমান গুরুত্বপূর্ণ। কারণ যখন কোটি কোটি মানুষ একই সঙ্গে খেলা দেখছে, তখন একটি ছোট্ট সিদ্ধান্তও বড় রকমের সংকট তৈরি করতে পারে। আর একবার যদি এই বিশ্বাসটা নষ্ট হয়ে যায়, তাহলে প্রতিটি সিদ্ধান্ত নিয়েই নতুন বিতর্ক শুরু হবে। আজকে মিশর, আগামীকাল হয়তো অন্য কোনো দল, কিন্তু প্রশ্নটা একই থাকবে। সব দলের জন্য সত্যিই কি একই নিয়ম প্রযোজ্য? হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজতেই মানুষ বছরের পর বছর ধরে পুরনো ম্যাচ নিয়ে আলোচনা করে। তাই শেষ প্রশ্নটা আপনাদের জন্য, আপনাদের কি মনে হয়, মিশরের অভিযোগ কি যৌক্তিক, নাকি এটা শুধুমাত্র ম্যাচ হেরে যাওয়ার একটা হতাশা? আর যদি একই সিদ্ধান্ত আর্জেন্টিনার বিপক্ষে যেত, তাহলে কি আজও আমরা একই আলোচনা করতাম?